কেমন আছেন সবাই? সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিলাম। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে ওইটা এখন সকালের মৌসুমটা দেখেন, কীরকম গ্রামের যে সকাল কীরকম হয়। তো এখন চলে যাব, আমাদের জমি আছে, জমিটা একটু দেখতে। সরিষা ক্ষেত আছে, সরিষা ক্ষেত একটু দেখতে, সাথে যাবো আরেকজন। চলেন আপনারাও দেখবেন। চলে এলাম জমির পাশে, সাথে দেখেন কে আছে। জমি দেখতে চলে এলাম, দেখেন শীতের সকাল কিরকম। শীত একটু কম আজকে, কুয়াশাটাও একটু কম, মনে হয় রোদ উঠবে আজকে। 4-5 দিন ধরে তো রোদ উঠে না, আকাশের ভাব খুব খারাপ থাকে। আমাদের তো জমি আছে, সরিষা ক্ষেত আছে, সরিষা ফুল মনে করে অনেকে পায়রা লয়ে জায়গা। তো সরিষা ফুল তো নেগা বাচ্চারা নিলে তো জমি নষ্ট হয়ে যায়, যে কারণে মনে করেন দিনে 1-2 বার দেখতে আসতে হয়। আবার শিয়াল অনেক নষ্ট করতেছে, তার জন্য আসলাম একটু দেখতে। পাশে আবার ওই যে দেখেন পুকুর আছে, অসাধারণ সুন্দর, গ্রামের সব কিছু মিলিয়ে অসাধারণ। চলে এলাম দেখতে সকালবেলায়। তারপরে যাব বাজারে, কিছু বাজার ঘাট করবো, রান্না বান্না করতে হইব, শাক সবজি এসব নিয়েই আজকে ব্লগ। এই যে সরিষা খেতে আমাদের ফুল ফুটে দিতেছে, এখন মনে করেন এই যে ফুল যদি নেগা মানুষের খাবারের জন্য, তো ফসলের তো সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন। এই কারণে মনে করেন সকাল সকাল আয় দেখতে, একটু বাড়ির পাশে তো, এই কারণে দেখতে আসি। সরিষা ফুলে দেখো স্যান্ড অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, এই যে সম্পূর্ণটা খেত আমরার। বড় আছে ক্ষেতটা, আর সরিষা গাছ অনেক বড় হয়ে গেছে, ফুলও ফুটে গেছে। কো দর্শকরার উদ্দেশ্যে কিছু কও, গুড মর্নিং জানাও সকালবেলা। শুভ সকাল, সবাই কেমন আছেন? শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠলাম, উঠার পরে চলে আসলাম একটু ক্ষেতটা একটু ঘুরে দেখি। দেখার পরে বাড়িতে যে কাজ টাজ আছে, কাজ টাজ কইরা তারপরে বাচ্চার আর ছবি উঠাইতে হইব, স্কুলের ছবি দিতে হইব। ওই ছবি উঠাইতে যাবো, বাচ্চার হলে বাজারে যাবো একটু, ছবি টবি উঠে তারপর আইসা তারপর আবার রান্না বান্না করবো। মানে এই সকাল থেকে শুরু হইলো আমার কাজ। আমার কাজ আর রাত্রে 10টা বাজে শেষ হইব। এখন একটু ঘুরে একটু ক্ষেত দেখা যায়। সকালে ঘুমের থেকে উঠছি তো, এখন সকাল ভোর 7টা বাজে ঘুমের থেকে উঠছি, দেখেন অনেক কুয়াশা পড়ে রয়েছে। তারপর আজকে কুয়াশার একটু কম কম লাগে, অনেক দিন হয়েছে তো রোদ উঠে না। আজকেও রোদ উঠে কিনা না উঠে তাও সম্ভব না নাই তেমন, উঠলে বলা যাবে। প্রচুর ঠান্ডা এলাকা, ঠান্ডায় তো বেশি সমস্যা। দেখেন আমরা ক্ষেতটা, সরিষা ক্ষেতটা দেখেন অনেক সুন্দর। তুমি দেখে আইসা বাড়ির সকালের বাড়ির কাজে লেগে গেছি, আমি বাড়ির কাজ করতেছি, অনেক কাজ করতেছি। আমরা দুইজন বাবু চলে আসছে, দেখেন ঘুম থেকে উঠছে তারা। বাবু হাই করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, হাই হাই। চলে আসলাম মানে সকালের বেলা যত কাজ আছে সবকিছু কইরা স্নান টান কইরা চলে আসলাম সকালের খাবারের জন্য। তো এখন সকালবেলা আজকে রং চা খামু, ঠান্ডা তো রং চা খামু, আদা দিয়ে রং চা বানাইতেছি। আর এদিক দিয়ে একটা ভাত বসাইছি, ভাত রান্না করবো। তো সকালবেলা এগুলা খাইয়া তারপর আবার যেমন অন্য একটা কাজে যাবো একটু, এদিক থেকে ঘুরাঘাড়া একটু কাজ শেষ করিয়া ঘুরিয়া তারপর এদিক থেকে আইসা তারপরে দুপুরে আবার রান্না করবো। তো এখন সকালের খাবার খাইতেছি দেখেন। আর এদিক দিয়ে আমি চা বসাইলাম, রং চার ভাত, আর ওই দিক দিয়ে বাচ্চারা বসাইলাম, হারা পড়তাছে, টেবিলে বসে পড়তাছে, ওদেরকেও পড়া দেখাইতাছি। আর আমার এদিক দিয়ে আমার কাজটা শেষ, আমি আবার আমার এদিক দিয়ে আমার কাজ করতেছি আর ওরাও পড়তাছে। সব কাজটা শেষ, সকালবেলা পূজা দেওয়া হইলো, নাস্তা করা হইলো।
এখন বাচ্চা দুজনের লয়ে যাইতেছে, আমি একটু বাজারে যাবো। বাজারে যে ওরা মানে ওরা দিয়ে স্কুল ভর্তি হয়েছে, ওরা ছবি লাগবে বলে, তো ছবি তুলবো, ছবি তুলে আইসা তারপরে দুপুরে রান্না করবো। এখন বাজারে যাইতেছে। গ্রামের রাস্তাঘাট দেখেন কত সুন্দর। দেখেন দুনো ভাই তো হাঁটতেছে না, কই যাইতেছে নিজেও মনে ভাবতেছে না, শুধু দৌড়াদৌড়ি, দুষ্টামি, খালি দুষ্টামি, এক জায়গাত মনে করেন থাকে না। হাই সুদালেছি দিও ভাইয়া হাজি বদ্দা সুদালেছি বদ্দা কেডা? আমি এটা ঘাস খেত না? গাছ কাটার ফুলটা কত সুন্দর হাজি ভাইয়া দাও দাঁড়াস না, আমার একটা দাও তোমার একটা দিতে ও বড় দিচ্ছি এই দিকে না নে রে। আরেকটা দাও আমার দুইটা দিবা আমার আরে একজন ওইসে সারবো, একটা একটু তো সারে দেখো। এই যে একটা জিনিস ছিল, হ্যাঁ ঘাসের ফুলের লেগে পাগল হয়ে গেছে। তারপরে বাজারে গিয়ে পাগল হইব, এটা দাও এটা দাও। গাড়ি কিনে দাও গাছ কিনে কথা কম, কথা আবার কি কথা কম। ফুলি গাছ অনেক দূরে যাইতেছি আমরা। বাজার কিন্তু আমাদের বাড়ি থেকে ভালো দূরে না, অনেক দূরে যাইতেছি। বাজারে হাইটা মাটির রাস্তা না, দেখেন না, মেট্রো পথ দিয়ে হাইটে হাইটে আমরা যাইতেছি বাজারে। তারপরে চার্জা হ্যাঁ হ্যাঁ, রাস্তা পাকা হয় না, হয়ে যাবে কিছুদিনের ভিতরে। এটাও রাতে ফাঁকা করে লাগি আসিতাছে না পাকা হইলে আবার দেখাবো না রাস্তা। হ্যাঁ ওই এই রাস্তাটা তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ, এটাও হয়ে যাবো, বেশি দিন বাকি নাই। ওই যে গ্রামের রাস্তা, গ্রামের বাড়ি ঘর কে পছন্দ করেন? গ্রামকে দেখেন, গ্রামের রাস্তাঘাট কেমন হয়ে থাকে। হ্যাঁ বাজারে গেলাম, বাচ্চারা ছবি তুলে নিলাম, তো তোলার পর আবার দুপুরে রান্নার টাইম হয়ে গেছে, এই কারণে তাড়াতাড়ি করে আবার বাজার থেকে চলে আসলাম। আইসা এখন রান্না বসাই দিলাম, এখন রান্না করবো। তো কাইটা কুইটা ধুয়া নিতেছি, এই যে চাল মেল ধুয়া নিলাম, আর আমি এদিক দিয়ে রেডি করতেছি সব কিছু কাইটা। তো আজকে রান্না করবো, এই কারণে তাড়াতাড়ি দুপুর তো হয়ে গেছে, এই কারণে তাড়াতাড়ি রান্না করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তা আবার পরে আর একটা নতুন ব্লগে দেখা হবে। রেখে দিই।